বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 5.4-এর এই 37 নম্বর সৃজনশীল অঙ্কটার সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে বন্ধুরা এখানে লসাগু 27 থেকে 36 এই অঙ্কগুলো আমি করে দিছি। এরপরে গসাগু নির্ণয় 17 থেকে 26 এই অঙ্কগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি। এছাড়াও এখানে 1 থেকে 16 পর্যন্ত নৈবিত্তিক আছে। এই নৈবিত্তিকগুলো কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দেখায় দিছি বন্ধুরা। তোমরা যদি চাও আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো বন্ধুরা, আমরা 37 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব। তো এই অঙ্কের সমাধান করার জন্য দেখো আমি একটা পিডিএফ তৈরি করছি। এই পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, দেখো এখানে লেখা আছে সপ্তম শ্রেণী গণিত 2025 অনুসরণী 5.4 37 নং সৃজনশীল সমাধান। 37 নম্বর অঙ্কে দেওয়া আছে কি দেখো, এর মান দেওয়া আছে 2x - 3 এবং বির মান দেওয়া আছে কত 2x + 5 দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবা। এখানে দেখো ক নম্বরে বলছে a + b নির্ণয় করো, অর্থাৎ a + b এর মান নির্ণয় করতে বলছে। আমি এখানে লিখছি, দেখো দেওয়া আছে a = এই যে এখানে যে মানটা দেওয়া আছে 2x - 3, আমরা এই মানটা এখানে নিচ্ছি a =। এরপরে দেখো b = কত 2x + কত 5। প্রদত্ত রাশিতে কি বলছে a + b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে a + b এর মান আমরা এই যে দেখো প্রদত্ত রাশি a + b লিখছি। এখন এই এর জায়গায় 2x - 3 বসানো হয়েছে। দেখো এই প্লাসের প্লাস আর এই b এর জায়গায় কত 2x + 5 বসানো হয়েছে। এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দেই তাহলে কি থাকে, এখানে 2x - 3 থাকে, এই প্লাস 2x + কত 5 থাকে। তোমরা জানো যে ব্র্যাকেটের পিছনে প্লাস চিহ্ন থাকলে ভিতরে সাইনের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই এখানে 2x + 5 যেরকম আছে এরমই কিন্তু লেখা হয়েছে বন্ধুরা। এখানে কিন্তু চিহ্নের পরিবর্তন করা হয়নি, কারণ এখানে প্লাস আছে। এখন দেখো এই 2x আর এই 2x যোগ করলে কত হয় 4x হয়। 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে 2 থাকে। এটা ছিল আমাদের ক নম্বর উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর খ নম্বরে বলছে কি দেখো, সূত্রের সাহায্যে a² এর মান নির্ণয় করো। দেওয়া আছে দেখো এর মান কিন্তু 2x - 3 এটা দেওয়া আছে। তো প্রদত্ত রাশি কত, সূত্রের সাহায্যে a² এর মান নির্ণয় করো। এখন এই যে এই a দেখতে আসো, এই a কিন্তু এই যে 2x - 3, এই যে এখানে এর মান 2x - 3 বসাইছি, a² এর স্কয়ার। এখন 2x এর যদি আমি a ধরি আর 3 এর যদি আমি b ধরি, তাহলে এটা a - b হোল স্কয়ারের সূত্র যায়। a - b হোল স্কয়ারের সূত্র a² - সূত্রের 2, এই 2x এর আমি a ধরছিলাম আর 3 এর আমি b ধরছিলাম, প্লাস কত b²। তাহলে 2x এর উপর স্কয়ার থাকা মানে কত, এটা ভাঙাইলে 4x² হয়, মাইনাস 2 × 4 = 3 × 4 = কত 12x, আর 3 এর বর্গ কত 9। আমাদের খ নম্বর উত্তর শেষ বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে সূত্র ইউজ করে অঙ্কটা করে ফেলাইছি, অর্থাৎ এই a² এর জায়গায় এর মান বসাইয়া এরপরে এই এটার a ধরলে এটার b ধরলে আমাদের a - b হোল স্কয়ারের সূত্র এসে পড়ে। এরপরে দেখো বন্ধুরা, আমাদের গ নম্বরে বলছে কি দেখো, গ নম্বরে বলছে সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করো। x = যদি 2 হয় তাহলে a b এর মান নির্ণয় করতে বলছে। তা এইখানে চলো আমরা গ নম্বর উঠেছি। দেখো দেওয়া আছে এর মান 2x - 3, বির মান কত 2x + 5, এটা কিন্তু বইতে দেওয়া আছে, এবং x এর মান কত 2 দেওয়া আছে। তো রাশি বলছে a b এর গুণফল নির্ণয় করতে। তাহলে দেখো এর মান এখানে কত দেওয়া আছে 2x - 3 দেওয়া আছে, আর বির মান কত দেওয়া আছে 2x + 5 দেওয়া আছে। এই অঙ্কটা করার জন্য বন্ধুরা আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। এই যে দেখো আমি লিখছি, আমরা জানি x + a × x + b
এটা সমান সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কত এ বি। এই এক্স এর সাথে এই এক্স এর মিল আছে, তাইলে এক্স কত দেখো এক্স স্কোয়ার। এখানে তাহলে টু এক্স এর সাথে টু এক্স এর মিল আছে, তাহলে আমি কত লিখুম টু এক্স স্কোয়ার লিখুম। এখানে থ্রি আছে, এখানে ফাইভ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে এইখানে এইটা হলো সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, এই এ বলতে থ্রি রে বোঝানো হয়েছে মাইনাস থ্রি কে, আর বি বলতে কত প্লাস ফাইভ কে বোঝানো হয়েছে, আর এই এক্স বলতে কোনটাকে বোঝানো হয়েছে এই যে এখানে টু এক্স কে বোঝানো হয়েছে সূত্রের প্লাস। এ বলতে মাইনাস থ্রি আর বি বলতে কত ফাইভ। এখন দুইয়ের বর্গ কত হয় চার, এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, পাঁচ থেকে তিন বাদ দিলে কত দুই থাকে, আর এই টু এক্স এর টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস, তিন পাঁচা কত 15, তাহলে ফোর এক্স স্কোয়ার দুই দুগুণে চার এক্স মাইনাস কত 15। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো বন্ধুরা। এই যে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস 15, এটা কিন্তু আমাদের এ বি এর গুণফল। এখন এই গুণফলের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখছি দেখো আবার প্রদত্ত রাশি কত এ বি, এ বির মান এই যে এখানে যেটা পাইছিলাম ওই মানটা এখানে নিচ্ছি, এই ফোর এর ফোর, এক্স এর মান এই যে দেখো এখানে টু ধরতে বলছে, তাহলে আমরা এই যে এই এক্স এর জায়গায় কত টু লিখছি, এই স্কোয়ারের স্কোয়ার প্লাস এই ফোর এক্স এর জায়গায় টু লিখছি 15 মাইনাস 15, ফোরের পর দুইয়ের বর্গ কত চার, চার আর দুই গুণ দিলে কত হয় 8 হয়, মাইনাস 15, তাই চার আর চার গুণ দিলে 16 হয়, 16-র সাথে 8 যোগ করলে 24, 24 থেকে 15 বাদ দিলে কত 9 থাকে। এটি হচ্ছে আমাদের গ নম্বর উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং কমেন্ট করবা বন্ধুরা। তোমরা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে দিয়ে নিতে পারো, আমি শুরু থেকে অঙ্কটা তোমাদের দেখাইতেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্ক, এটা হচ্ছে আমাদের খ নম্বর, এই হচ্ছে আমাদের গ নম্বর। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো।